তো আমাদের লাঞ্চটা তো স্টেশন আসবে, তারপরেই আসবে। তো আসার পর ট্রেনটা হরিদ্বার স্টেশন থেকে ছাড়ার পর দইয়ালা Your love's the melody I can't let go. With you. হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বাগতা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ট্রেন যাত্রার দ্বিতীয় দিন। তো আজকে কি কি হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। হ্যাঁ নে সারাদিন ঘুমাচ্ছিলাম, এখন বাজে দুপুরে মনে হয় দুটো, এই দুটো বাজে, দুটো বাজে আই থিঙ্ক। ঘুম আমার এখন ভেঙেছে, একটু স্টেশনে নামলাম, ব্যারেলি স্টেশনে। এখান থেকেই খাবার উঠেছে, তো খাবো এবার। ব্রাশ করা হয়ে গেছে আমার, তো কোল্ড ড্রিঙ্কস দিল একটা, ফটোও তুললাম একটুখানি, ফটো তোলা হয়নি। এবার উঠে যাবো ট্রেনে, ট্রেন ছেড়ে দেবে। তো আসছি ভিডিওতে, টাটা। এখন বাজে প্রায় 3টে বেজে গেছে, প্রায় না 3টে বেজে গেছে। সবার দুপুরের লাঞ্চ হয়ে গেছে, বাট আমাদের লাঞ্চটা যেহেতু আমরা অনলাইনে সুইগি থেকে অর্ডার করেছিলাম, তো আমাদের লাঞ্চটা তো স্টেশন আসবে, তারপরেই আসবে। তো আসার পর আমরা খেয়েছি। লাঞ্চে আমরা নিয়েছিলাম হচ্ছে রাইস, রুটি, আর হচ্ছে এই যে পনির বাটার মশালা, আর বলে তো আমরা সাথে করেই নিয়েছিলাম। তো আমাদের লাঞ্চটা তো দারুণ জমে গেল এই খেয়ে। সন্ধে 7টাতে যেখানে আমাদের দেহরাদুন পৌঁছানোর কথা, সেখানে ট্রেন সবেমাত্র এসেছে হরিদ্বার স্টেশনে। আর পুরো ট্রেনের কামরা খালি করে সমস্ত যাত্রীরা এই হরিদ্বার স্টেশনেই নেমে গেছে, কারণ এখান থেকেই তারা কেদারনাথ যাত্রা করবেন। কেন আলোচনা চলছিল আমরা সবই শুনতে পেয়েছি। আর ট্রেন চলছে হরিদ্বার থেকে যেন গরুর গাড়ির গতিতে। আমি তো পুরো বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ কালকে আবার জার্নি আছে আমাদের। ট্রেনটা হরিদ্বার স্টেশন থেকে ছাড়ার পর দইয়ালা স্টেশনে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু যখন ফাইনালি ছাড়লো তো সবাই প্রচণ্ড খুশি হয়েছে। বাট আমার হাজব্যান্ড তো বিরক্ত হচ্ছিল, কারণ আমাদের ড্রাইভার এসে দাঁড়িয়েছিল দেহরাদুন স্টেশনে, তো উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একটা খারাপও দেখাচ্ছিল। ফাইনালি আমাদের ট্রেন দেহরাদুন স্টেশনে ঢুকে পড়েছে, তো আমরা তাই লাগেজ নিয়ে একেবারে গেটের সামনে চলে এসেছি। আর 1 মিনিটও লেট করা যাবে না নামার জন্য। তো নেমে আমরা বেরিয়ে পড়েছি দেহরাদুন স্টেশন থেকে এক্সিট করার জন্য। তো আমি তো একটু ভিডিও করলাম এই জায়গাটার, কজ দেহরাদুন জায়গাটা আমার খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড সব লাগেজ নিয়ে যাচ্ছে, আর আমার সব লাগেজ তো আমার পিঠে। তো ফাইনালি ভালোই লাগলো। তারপর খুশি হয়ে সে আমার সাথে অনেক ফটো তুলেছে। ফাইনালি স্টেশন থেকে বেরিয়েই দেখি আমাদের ড্রাইভারজি দাঁড়িয়ে আছেন, তো উনি সাথে নিয়ে আমাদের চলে গেলেন ওনার গাড়ির কাছে। লাগেজটাও আমরা রেখে দিলাম। তারপর গাড়িতে উঠে আমরা বেরানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম। আর স্টেশনটাতে যেহেতু ট্রেনটা এতটা লেট করে এসেছে, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আর আমি তাই এই জন্য দেহরাদুন স্টেশনে কোনো ভালো ক্লিপও নিতে পারিনি। তো আসার টাইম যখন তো আমরা আসবো, বাড়ি ফিরবো, তখন তো দেহরাদুন স্টেশন থেকেই আসবো। পারলে আমি একটা ভালো ভিডিও আমি দিয়ে দেবো। গাড়ি ছাড়ার পর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এটা দেহরাদুনের বাজার এলাকা। এটা হচ্ছে সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড় থাকে, আমরা আগে এসেছি বলে জানি, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে তাই ফাঁকা হয়ে গেছে। আর এই যে সুন্দর ফাঁকা অন্ধকার জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দূর স্কুল আছে, কেভি স্কুল আছে, আর এখানে আর্মি অফিসারদের থাকার জায়গাও রয়েছে। তো জায়গাটা খুবই পরিষ্কার, খুবই ডিসিপ্লিন দেখে যা মনে হলো। আর আমরা ভাইয়াজির সাথে গল্প করছিলাম, তাতেও মনে হলো। তো ফাইনালি আমরা ওনার বাড়িতে পৌঁছে গেছি, ওনার বাড়িতেই আমরা স্টে করেছিলাম। তো উনি আমাদের জন্য রান্না করেছিলেন রাইস আর চিকেন, আর বলছে যে এই রাইসটা আমাদের দুজনের হবে কিনা, এতটা রাইস। তো আমি আর কোনো ক্লিপ নিইনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকের জন্য ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো। টাটা।